আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর 53তম টিউটোরিয়াল অর্থাৎ ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পেন টুলের একটি গুরুত্বপূর্ণ অপশন অর্থাৎ অটো অ্যাড ডিলিট অপশনের সাথে এই টুলের তুলনামূলক ব্যবহার দেখাবো এবং পরিশেষে ইমেজের উপর এই টুলের অ্যাপ্লাই দেখব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি উপকৃত হবেন। ভিউয়ার্স, আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই টুলে মাউস নিলে লেখা আসে দেখুন পেন টুল। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের অন্যান্য টুলগুলি শো হয়, যেমন পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। আমাদের আজকের আলোচনা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের কোনো অপশন দেখা যায় না। এখানে লেখা রয়েছে দেখুন নো অপশনস ফর দ্য ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ এই টুলটি মূলত পেন টুল ও ফ্রি ফ্রম পেন টুলের সহযোগী টুল হিসেবে ব্যবহৃত হয়। এই টুলের নাম শুনেই বোঝা যায় এই টুল দ্বারা সহজে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা যায়। এখন এই টুলের ব্যবহার দেখার জন্য আমি একটি সাদা পেজ নিচ্ছি। এজন্য ফাইল ক্লিক, নিউ ক্লিক, প্রিসেট সাইজ এখানে 1920x1080 যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম। তাহলে একটি সাদা পেজ আসলো। যেহেতু ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের বিপরীত, তাই প্রথমে আমি পেন টুল দিয়ে কিছু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নিচ্ছি। এজন্য প্রথমে শেপের উপর এই টুলের অ্যাপ্লাই দেখব। এজন্য আমি এখান থেকে পেন টুল সিলেকশন করে এখান থেকে একটি কালার আমি নির্ধারণ করে নিলাম। এখানে শেপ অপশন সিলেকশন করে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যোগে এভাবে আমি একটি শেপ তৈরি করলাম। আবার আমি এখান থেকে এইভাবে করে একটি শেপ তৈরি করলাম। এখানে দেখুন লেয়ারসে এখানে দুটি শেপের জন্য দুটি লেয়ার তৈরি হয়েছে। তো আমরা শেপ 1 সিলেকশন করে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা যদি আমরা এভাবে সিলেকশন করি, তাহলে দেখুন এখানে 4টি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। আমরা এখানে আরও অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে যদি আমরা মাউস নিই, দেখেন মাউসের সাথে একটি প্লাস চিহ্ন আসছে। আমরা যদি এখানে ক্লিক করে এভাবে করে ড্রাগ করি, দেখেন আমরা কিন্তু এভাবে করে অ্যাঙ্কর পয়েন্ট যোগে আমরা তৈরি করতে পারি। এরপর কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলে সিলেকশন চলে যাবে। আবার এই অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে চাইলে এখান থেকে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেকশন করে আমরা এভাবে সিলেকশন করলাম, কিংবা যেখানে ডিলিট করতে চাই সেখানে এভাবে সিলেকশন করে এই পয়েন্টে যদি আমরা মাউস নিয়ে যাই, তাহলে দেখেন মাইনাস চিহ্ন আসতেছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটি আবার ডিলিট হয়ে গেছে। আবার আমরা এখানে যদি মাউস নিই, মাইনাস চিহ্ন আসবে, এখানে ক্লিক করলে এটি ডিলিট হবে। এভাবে করে কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি। এভাবে আমরা ডিলিট করে দিতে পারি। এভাবে শেপ 2 সিলেকশন করে এখান থেকে যে মাইনাস চিহ্ন, এখান থেকে আমরা এইভাবে করে ডিলিট করে দিতে পারি। আবার পাতের ক্ষেত্রেও এই টুলের ব্যবহার আমরা দেখতে পারি। সেজন্য আমরা এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই দুটি লেয়ারকে আমি ডিলিট করে দিলাম। করার পর এখান থেকে অন্য একটি কালার আমি সাপোজ নির্ধারণ করে এখন আমরা এই পেন টুল দিয়ে পাত তৈরি করব। তো এখানে পেন টুল সিলেকশন করে উপরে অপশন বারে পাত অপশন সিলেকশন করে
এভাবে পেন টুল দিয়ে আমরা একটি পাথ তৈরি করলাম। এটি হলো ক্লোজ পথ। যে পথের শুরু এবং শেষের পয়েন্ট এক তাকে ক্লোজ পথ বলে, এটিও একটি ক্লোজ পথ। আর যে পথের শুরু এবং শেষের পয়েন্ট এক নয় সেটি হলো ওপেন পথ। এটি দেখেন ওপেন পথ, এর শুরুর পথ এবং শেষের পয়েন্ট এক নয়। আমরা আর একটা যদি পাথ তৈরি করতে যাই, দেখেন এখান থেকে হ্যান্ডেল বের হয়ে আসতেছে। তো আমরা এই পথকে শেষ করতে চাইলে কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলে সিলেকশন চলে যাবে। এরপর আমরা আর একটা পথ এভাবে তৈরি করতে পারি। এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যোগে পাথ তৈরি করেছি। আমরা আরও অ্যাঙ্কর পয়েন্টকে যুক্ত করতে চাইলে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেকশন করে এখান থেকে আমরা এভাবে সিলেকশন করলাম। করার পর সাপোজ আমরা এই পয়েন্টে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব। এখানে মাউসের এখানে দেখেন প্লাস চিহ্ন আকার ধারণ করেছে, এখানে ক্লিক করে আমরা যদি এভাবে করে ড্রাগ করি তাহলে কিন্তু আমরা করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে করতে পারি। আবার আমরা কন্ট্রোল চেপে এখানে এই পয়েন্টে ক্লিক করে আমরা উপরের দিকে এইভাবে করেও কিন্তু এই অংশকে আমরা ড্রাগ করতে পারি। আবার এখানে যে হ্যান্ডেল, এটি আমরা এইভাবে টেনে ছোট বড় করতে পারি, এভাবে করে ছোট বড় করতে পারি। এরপর কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলে সিলেকশন চলে যাবে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেকশন করে এখান থেকে সাপোজ আমরা এভাবে সিলেকশন করলাম। করার পর দেখেন এখানে কালো রঙের একটি বক্স দেখা যাচ্ছে, এটি সিলেকশন হয়েছে। আর বাকিগুলি দেখেন সাদা ফাঁকা বক্স রয়েছে। তো এখানে দেখেন মাউস নিলে মাইনাস চিহ্ন আকার ধারণ করে, এখানে ক্লিক করলে এটি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই বাকিগুলিও আমরা এভাবে করে ডিলিট করতে পারি, এভাবে করে ডিলিট করতে পারি। আবার আমরা এই পাথকে ফিল করতে পারি, প্যাটার্ন দিতে পারি। এজন্য এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেকশন করে এভাবে করে আমরা সিলেকশন করে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ফিল সাব পাথ এখানে ক্লিক করে আমরা যদি এখানে এই যে ফোরগ্রাউন্ড কালার, আমাদের ফোরগ্রাউন্ডে নীল কালার রয়েছে, ফোরগ্রাউন্ড কালার সিলেকশন করে ওকে করলে এটি এখানে ফিল হয়ে যাবে। আবার আমরা এখানে প্যাটার্ন দিতে পারি। এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ফিল সাব পাথ এখান থেকে প্যাটার্নে ক্লিক করলেও প্যাটার্ন দেওয়া যাবে, অথবা এই পাথ লেয়ার এখানে সিলেকশন করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে ফিল সাব পাথ এখানে ক্লিক করে এখানে আমরা এই যে প্যাটার্ন সিলেকশন করে কাস্টম প্যাটার্ন এখান থেকে যে কোনো একটি প্যাটার্ন নির্ধারণ করে আমি এটি রাখলাম, ওকে করে দিলে দেখেন এটি প্যাটার্ন দ্বারা ফিল হবে। আবার আমরা এখানে স্ট্রোক দিতে পারি। এখানে সাপোজ আমি মাউসের ডান বাটনে ক্লিক করে স্ট্রোক সাব পাথ এখানে আমাদের ব্রাশের কালার এখানে দেখেন যে নীল রং আছে, আমরা এই নীল রং দিয়ে স্ট্রোক দিতে পারি। এখান থেকে ব্রাশের এখানে ওকে করে দিলে দেখেন এটি স্ট্রোক হয়ে গেছে। আবার আমরা এই পাথকে আবার ডিলিট করতে পারি। এজন্য ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা এভাবে সিলেকশন করে এখানে যে মাইনাস চিহ্ন আকার ধারণ করলে এভাবে করে আমরা এখন ডিলিট করে দিতে পারি। এভাবে এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো পেন টুলের অটো অ্যাড ডিলিট অপশন ব্যবহার করেও অ্যাঙ্কর পয়েন্টকে আমরা ডিলিট করতে পারি। তো এই কাজটি দেখার জন্য আমি এই পূর্বের এই ফাইলটিকে আমি ক্লোজ করে দিলাম, এটিকেও আমি স্বাভাবিক করে নিলাম। নেওয়ার পর আমরা আবার ফাইল নিউ এখান থেকে 1920x1080 করে ওকে করে দিলাম, একটি সাদা পেজ নিলাম। দেখুন এখানে পেন টুল সিলেকশন করলে উপরে অপশন বারে অটো অ্যাড ডিলিট একটি অপশন দেখা যায়। আমরা এই অটো অ্যাড ডিলিট অপশন ব্যবহার করেও আমরা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে পারি। এজন্য প্রথমে আমরা শেপের উপর কাজটি দেখব। এজন্য পেন টুল সিলেকশন করে এখান থেকে শেপ সিলেকশন করে এখান থেকে আমরা একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগে আমরা একটি শেপ তৈরি করলাম। এখন আমরা এই অটো অ্যাড ডিলিট অপশনের এই বক্সকে আমরা আনচেক করে এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন করে আমরা এটিকে শেপকে সিলেকশন করলাম। করার পর আমরা এই পেন টুলের এখানে দেখুন অটো অ্যাড ডিলিট এটিকে আনচেক রেখে আমরা এখানে যদি মাউস নেই
দেখুন এখানে কিন্তু কোনো প্লাস চিহ্ন আকার ধারণ করছে না বা মাইনাস চিহ্ন আকার নেই। কিন্তু আমরা যদি এখানে অটো আর ডিলিট এই অপশনটিকে চেক দেই, এটিকে যদি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর এখন আমরা যদি এখানে মাউস নেই, দেখুন প্লাস চিহ্ন আকার ধারণ করেছে। এখানে যদি এখন আমরা ক্লিক করে এভাবে করে ড্রাগ করি, তাহলে কিন্তু আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট যোগে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আবার এখানে ডিলিট করতে চাইলে এখানে মাউস নিলে দেখেন মাইনাস চিহ্ন আকার ধারণ করবে, এখানে ক্লিক করলে আবার এটি ডিলিট হয়ে যাবে। এরপর আমরা পাতের উপর কাজটি দেখব, এজন্য এই লেয়ারকে আমি এখান থেকে সিলেকশন করে এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এরপর আমরা এই যে পেন টুল সিলেকশন করে পাথ অপশন সিলেকশন করে আমরা পাথ তৈরি করব। তো এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা এইভাবে একটু বাঁকিয়ে নিলাম, নেওয়ার পর অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক, আবার এখানে ক্লিক করে আমরা এইভাবে বাঁকিয়ে নিলাম, অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক, এখানে ক্লিক করে এইভাবে করে বাঁকিয়ে নিয়ে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক, আবার এখানে ক্লিক করে এখান থেকে এইভাবে বাঁকিয়ে নিয়ে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক। তো আমরা একটা পাথ তৈরি করলাম। এখন আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা এই পাথকে সিলেকশন করলাম, করার পর এখানে যে পেন টুলে ক্লিক করে এখানে দেখুন অটো অ্যাড ডিলিট, আমরা এটিকে আনচেক করে এখন এখানে যদি আমরা মাউস নেই, দেখেন এখানে কিন্তু কোনো প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আকার ধারণ করছে না। লাইনে মাউস নিলে দেখেন এখানে কিন্তু কোনো প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আকার ধারণ করছে না। কিন্তু আমরা যদি অটো অ্যাড ডিলিট এই অপশনটিকে টিক দেই, এটিকে অ্যাক্টিভ করি, এখন যদি আমরা এই পাতের আউটলাইনে মাউস নেই, তাহলে দেখুন এখানে যে প্লাস চিহ্ন আকার ধারণ করছে। আমরা যে পয়েন্টে ক্লিক করব সেই পয়েন্টে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। আমরা সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করে এভাবে করে যদি আমরা ড্রাগ করি, তাহলে কিন্তু এখানে আমরা এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে পারি। আবার আমরা এখানে দেখেন যে ডিলিট লেখা আছে, আমরা এখানে যদি মাউস নিয়ে যাই তাহলে মাইনাস চিহ্ন আকার ধারণ করলে এখানে ক্লিক করলে এটি দেখেন এটি ডিলিট হয়ে যাবে। তো আমরা এই অপশন ব্যবহার করেও আমরা এই অ্যাঙ্কর পয়েন্টকে যুক্ত করতে পারি বা ডিলিট করতে পারি। এখন আমরা ইমেজের উপরে এই টুলের অ্যাপ্লাই দেখব। এজন্য আমরা এই পূর্বের ফাইলকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি নেট থেকে একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেই ইমেজটি আমি নিয়ে আসতেছি। এজন্য এখান থেকে ফাইল ক্লিক, ওপেন ক্লিক, এখান থেকে আমি একটি ইমেজ এখানে আমি ওপেন করলাম। প্রথমে আমরা পেন টুল দিয়ে এখানে আমরা পাথকে সিলেকশন করে নিচ্ছি। এখান থেকে এভাবে সিলেকশন করে এই পয়েন্টে ক্লিক করে এখান থেকে আমরা এভাবে ড্রাগ করে মাউসকে এখান থেকে আমরা এভাবে বাঁকিয়ে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক, এখান থেকে আবার আমরা এভাবে পাথকে সিলেকশন করে নিচ্ছি। এরপর আমরা এই পয়েন্টে ক্লিক করে এভাবে করে একটু বাঁকিয়ে নিব, এভাবে করে একটু বাঁকিয়ে নিলাম। এরপর এখানে এই পয়েন্টে ক্লিক করে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক, আবার এখানে ক্লিক করে এভাবে করে আমরা একটু বাঁকিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এই পয়েন্টে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে এভাবে করে ক্লিক করে আবার থেকে এখানে আমরা ক্লিক করে এখান থেকে এইভাবে করে আমরা বাঁকিয়ে নিচ্ছি। এভাবে বাঁকিয়ে নিয়ে আমরা অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক, আবার এখানে ক্লিক, এখানে ক্লিক, এইভাবে করে আমি এই যে সর্বশেষ এই পয়েন্টে ক্লিক করলে দেখেন এখানে মাউসের সাথে গোল বৃত্ত আকার ধারণ করছে, এখানে ক্লিক করলে এটি সিলেক্ট হবে। তো দেখুন আমাদের এখানে এই অংশে সিলেকশন কম হয়েছে। এখানে সিলেকশনকে আমরা অ্যাড করতে চাইলে এখানে অ্যাঙ্কর পয়েন্টকে যুক্ত করব। এখান থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে যদি আমরা মাউস নেই তাহলে প্লাস চিহ্ন আকার ধারণ করবে। এখানে ক্লিক করে আমরা এই পয়েন্টকে টেনে কিন্তু আমরা এইভাবে করে অ্যাডজাস্ট করতে পারি। এরপর আবার কন্ট্রোল চেপে বাইরে ক্লিক। আবার দেখুন আমাদের এই অংশে সিলেকশন বেশি হয়েছে। তো এখানে সিলেকশনকে আমরা কমাতে চাইলে এখান থেকে এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করে আমরা এই অংশকে এইভাবে সিলেকশন করলাম, করার পর এখান থেকে হ্যান্ডেল চেপে এইভাবে করেও কিন্তু আমরা
আমরা এই অংশকে অ্যাডজাস্ট করতে পারি। এরপর আমরা কন্ট্রোল চেপে বাইরে ক্লিক। এখন এই সিলেকশনকে অ্যাক্টিভ করার জন্য আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন ওকে করলে দেখেন এখানে একটি সিলেকশন অ্যাক্টিভ হবে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা এই কাজটি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ইন্টার চাপলেও এখানে এইভাবে সিলেকশন আসবে। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে আমি একটি লেয়ার নিলাম। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখে আমরা অফ করে দিলাম। এখন আমরা এই ইমেজের নিচে একটি কালার নিব। এজন্য এখান থেকে আমি আরেকটা লেয়ার নিলাম, লেয়ার 2। লেয়ার 2 নেওয়ার পর আমরা ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রেখে আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে এটিকে আমরা ব্ল্যাক করে নিলাম। এরপর আমরা লেয়ার 1-এর এই ইমেজটিকে টেনে আমরা লেয়ার 2-র উপরে আমরা দিব, তাহলে এটি উপরে চলে আসবে। আমরা চাইলে এই ইমেজের নিচে আমরা অন্য ইমেজকে নিয়ে আসতে পারি। এজন্য এখান থেকে ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা একটি ইমেজকে আমি এখান থেকে নিয়ে আসলাম। এরপর আমরা মুভ টুল দিয়ে এই ইমেজটিকে টেনে আমরা এই ইমেজের উপর আমরা দিলাম। দেওয়ার পরে এটিকে আমরা ক্লোজ করে দিলাম। এখানে আমরা এই লেয়ার 2কে আমরা অফ করে দিয়ে আমরা এই ইমেজটিকে আমরা ঠিক এই ইমেজের উপর বসালাম। বসানোর পরে লেয়ার 1কে আমরা সিলেকশন করে এটিকে আমরা লেয়ার 3-র উপরে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা মুভ টুল দিয়ে এভাবে করে আমরা ছোট করে নিচ্ছি। এভাবে ছোট করে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটিকে আমরা একটু এইভাবে ঘুরিয়ে দিলাম, দিয়ে একটু ছোট করে এখানে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখান থেকে ওকে করে দিলাম। এরপর আমরা এই সকল লেয়ারকে এক করার জন্য এখান থেকে লেয়ার ফ্ল্যাটেন ইমেজ দিলাম। দেওয়ার পর আমরা ওকে করে দিলাম, তাহলে সব লেয়ার মিলে এক লেয়ারে পরিণত হলো। এরপর আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখান থেকে ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দিলাম এবং কন্ট্রাস্টকে একটু বাড়িয়ে দিয়ে এখান থেকে ওকে করলাম। তারপর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন সিলেকশন করে আমরা এখান থেকে হিউটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে করে নিলাম। এরপরে আমরা এই ফাইলটাকে এখন সেভ করব। এজন্য এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, ফাইলের একটা নাম দিলাম, সাপোজ ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো লিখে ডেস্কটপ লোকেশন এবং ফরম্যাট JPG রেখে আমরা এখান থেকে সেভ করে দিলাম, ওকে করলাম। তাহলে দেখুন ইমেজটি আমার ডেস্কটপে আসলো। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।